বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আশিকুর রহমান আবির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমি আমার নিজের কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। ব্যক্তিগত বিষয়গুলো হলো, কিছু কিছু লোক আছে বলে যে আমি রাজনীতিতে এমনিতে এসায় পড়ছি। এটার ব্যাখ্যাটা আমি দিতে চাই। কীরকম? আমি প্রায় 5 বছর আগে বাড়ি থেকে জমি বিক্রি করে 4 লক্ষ টাকা আনি। এর পরবর্তীতে আরও 4 লক্ষ টাকা ধার করে মোট 8 লক্ষ টাকা দিয়া ব্যবসা শুরু করি। ব্যবসা শুরু করার প্রায় 2 বছর যাওয়ার পর আমার হাতে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট আসে, যে অ্যামাউন্ট দাঁড়ায় যায় 15 লক্ষ টাকা। পরবর্তীতে অ্যাডভোকেট আলফাতা খানের প্রোগ্রামে আমি যাই ময়মনসিংহে যাওয়ার পরে এই দিন রাত্রেই আমাকে পুলিশে ধরে এবং কি প্রায় 1.5 লক্ষ টাকা আমার কাছ থেকে নেই। এই যে আমার ব্যবসা আস্তে আস্তে প্রবলেম দেখা দেয়। পরবর্তীতে আপনার প্রায় এসব কথা বিএমপি করি, এসব কথা জানে সবাই, শ্রীপুরের লোকেরাও। জানার পরে আমার ব্যবসায় সমস্যা করে, চাঁদা চাই ব্যবসায়ী, 1 লক্ষ টাকা দিলে ব্যবসা করতে পারবো না, করতে পারবো না, এরকম সমস্যার মাঝে পড়তে হয়েছে আমার। এখন প্রশ্ন হলো, সবাই বলে যে জমি বিক্রি করে 4 লক্ষ টাকা নিছো, এই টাকাটা কি করছো? আমার এলাকার লোকজনের কি প্রশ্ন, 4 লক্ষ টাকা এই যে এইভাবেই টাকাগুলো আমার গেছে। আমার দলের পিছনে আমার অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে, এবং কি আমি এটা কি বিজনেসের জন্য আমি করি নাই, আমি করছি মানুষের সেবা করার জন্য, এবং কি মানুষ যাতে ভালো থাকে, আমার এলাকার লোক ভালো থাকে, আমার এলাকার রাস্তাঘাট বিভিন্ন কিছু মানুষ যাতে ভালো থাকে, এই জন্য করছি। এখন আপনাদের ভুল বোঝাবুঝি আছে এই বিষয়ে, আপনারা তো শুনতেই পারছেন কি হয়েছে। প্রায় 2-3 বার পুলিশে আমার কাছ থেকে টাকা নেই, এভাবে আমার ব্যবসাটা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে বাড়িতে যেতে পারি না এরকম। প্রায় মাওনা চৌরাস্তায় যখন আন্দোলন শুরু হয়, 10 দিন টানা 10 দিন নিজের চোখের সামনে মানুষকে মারা হয়েছে। প্রায় 5 তারিখ সকালেও 4-5টা মানুষ গুলি করে হত্যা করা হয়েছে নিজের চোখের সামনে। এরপরও পিছু হাঁটিনি, কারণ আমার দল, আমার দেশের মানুষকে ভালো রাখা আমার দায়িত্ব। এখন ব্যবসা বাণিজ্য সব কিছু নষ্ট হওয়ার পরে আমি বাড়ি যাই, যখনকার এমনিতেই ঘুরি। এরপরে মানুষ বলে কি, এমনিতেই কিছু না বললেও ওই যে আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে 50,000 টাকা ধার করি। এটা কিছু কালকের বক্তব্য দেওয়ার পর কিছু লোক বলতেছে কি, এটা বলে চাঁদা, আমি চাঁদা চাইছি, চাঁদা চাইনি।